رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار وقال تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب قال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সরাসরি কোরআন মাজিদের আয়াত পড়ে আগে অনুবাদ করি তারপরে বাকি কথা সূরা রদ আয়াত নাম্বার 28 রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ যারা মুমিন তাদের অন্তর তৃপ্ত হয় খুশি হয় শান্তি লাগে আল্লাহর জিকিরে সুবহানাল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব মূলত এটাই হওয়ার কথা যে আমি আল্লাহর স্মরণেই তাদের অন্তর শান্তি তৃপ্তি লাগবে অন্য কিছুতে নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের এক একটা আয়াতের যদি শাব্দিক অর্থ শুধু রিডিং করলেন আর মনে করলেন যে যা বুঝলাম তাহলে আপনি মূল জিনিস বুঝতে পারবেন না এর ভিতরে মহান রব্বুল আলামিন এত বেশি জ্ঞান দিয়েছেন এত বেশি ইলম দিয়েছেন উলুল আলবাব যারা বিচক্ষণ যারা গবেষণা করে চিন্তা ভাবনা করে তাদের জন্য রয়েছে প্রত্যেকটা আয়াতে আয়াতে মহান আল্লাহর নিদর্শন সুবহানাল্লাহ আর যারা মনে করে যে নবী মানে হলো সাংবাদিক নাউজুবিল্লাহ মিন যালিক এই উড়ন্ত ফাহেসা কথা যারা বলে রাসূলের নামে মিথ্যা কথা বলে যে অসুবিধা কি নবী মানে তো সংবাদদাতা এটাও তো মেসেঞ্জার এরকমই তো মনে হয় রাসূল মানে যিনি বার্তাবাহক এভাবে রিডিং করে পড়ে যারা বাংলা অর্থ মন মতো বানায় তারা মূলত দিন নিয়ে ঠাট্টা মস্করা করে এই জন্য আপনার প্রতিটা কথা প্রত্যেকটা আয়াতের অর্থ প্রত্যেকটা হাদিসের অর্থ আপনি যেভাবে ব্যাখ্যা করতেছেন জাতির সামনে এই হাদিসটা এই আয়াতটা আমার নবীর সাহাবীরা কেমন করে বুঝছেন এটা হলো মূল কথা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস মুফাসসির যারা ভ্রান্ত আকীদা লালন করে তাদের সাথে আমাদের এক জায়গা পার্থক্য তারা অর্থ করতেছে তাদের হুজুরের মতো তারা অনুবাদ করতেছে তারা তাদের হুজুরের মতো তাদের মনের মতো আর আমরা ব্যাখ্যাটা নিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কাছ থেকে আর কোনো পার্থক্য নেই যেমন আমি যে আয়াতটা কেবল পড়লাম আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ যারা ঈমানদার যারা ঈমান আনে তাদের অন্তর শান্তি হয় অন্তরটা ভরে যায় কলকটা আমি আল্লাহর জিকিরে এখন এইটা মানে আমরা বুঝছি তার ভিতরে সালাত আছে তার ভিতরে সিয়াম আছে তার ভিতরে যাকাত আছে তার ভিতরে হজ আছে আল্লাহর সকল আদেশ আছে সকল নিষেধ থেকে বর্জন আছে এটা বুঝে ফেলছি কিন্তু আমাদের পাবনা সুজানগরের অঞ্চলের মানুষ বুঝেছে না এটা হলো জিকির করতে হবে ইল্লাল্লাহ জিকির হোক হু হু জিকির হোক বা এই যে প্রচলিত যে ওই যে আপনার ইয়েতে লেখা আছে সেকেন্ডে লক্ষ কোটি নেকের দোয়া দোয়ায়ে গন্ধে আরশ
বিভিন্ন জিকিরের সিরিয়াল করা আছে, এরা মনে করেছে যে যত বেশি জিকির করবে তার অন্তর তত শান্তি লাভ করবে। যেমন রব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষের ভিতরে দুইটা রিপু, দুইটা প্রভাব, একটা প্রশান্ত আত্মা, ভালো আত্মা, যে ভালো কাজের দিকে আহ্বান করে, আর একটা হলো মন্দ, এই আর একটা খারাপের দিকে শয়তান তাকে ডাকে। তো যেইটা ভালো সেটার উপরে পর্দা পড়ে যায়, বেশি খারাপ কাজ করতে 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 একটা পর্দায় ময়লার আবরণ হয়ে যায়। তা আমরা জানি সেই আবরণ তোলার একটা উপায়, আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনতে হবে, আমলে সলে করতে হবে। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, বেশি বেশি নেক কাজ করলে অতীতের ভুলগুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অঞ্চলের লোক বলে যে না, এই মাংসপিণ্ড যে কালো হয়ে গেছে, এই কালো তোলার উপায় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ যত জোরে ধাক্কা দেবে তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে, তত ধাক্কা লেগে লেগে একটা পর্দায় কালো অংশ উঠে যাবে। এটা হলো আমাদের এলাকার বুঝ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় জিকিরের কথা বলেছে, প্রত্যেকটা জিকিরের অর্থ এই শুধু তাকে গোল হয়ে বসে বসে ডাকা নয়। দলিল নেন। দলিল হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম, তারা আমার স্মরণ করে দাঁড়িয়ে বসে শুয়ে। এই স্মরণ মানে কি বলেন তো? সালাত। দাঁড়িয়ে বসে শুয়ে আপনি আর কোন ইবাদত করবেন? দাঁড়িয়ে বসে শুয়ে যারা আমাকে স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন নিয়ে একটু চিন্তা ফিকির করে, গবেষণা করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এরপরে চিন্তা করে, আমি তো রফিকুল ইসলাম, আমি তো অমুক, কিন্তু আমার তো এত বড় গবেষণার জ্ঞান নাই। তবে মনে হয় চন্দ্র এমনি এমনি আল্লাহ বানায় নাই, মনে হয় জমিনটা এমনি এমনি আল্লাহ বানায় নাই। এদের নাম দিয়েছে ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা আসমান আর জমিন নিয়ে গবেষণা করে। গবেষণার পরে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আমার ব্রেনে ধরতেছে না এত বড় আসমান দিয়ে আপনি কি করবেন, তবে মনে হয় এর রহস্য আছে। আমার বুঝ আসে না এত বড় মাটিটা কি কারণে বানাইছেন, তবে আপনি যেহেতু বানাইছেন এর রহস্য আছে। হাযা বাতিলা, এমনি এমনি আপনি বানান নাই, এর পিছনে আপনার কোনো উদাহরণ আছে, নিদর্শন আছে। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আর বারবার বলে, রবের প্রশংসা করে, পবিত্রতা অর্জন করে বলে, আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে পারলে সে হলো তুমি, আর কেউ নাই। এটা যদি আল্লাহকে বারবার বলে, তাহলে সেই অন্তরটা প্রশান্ত অন্তর হয়ে যাবে, একেবারে পূর্ণ হয়ে যাবে। এখন এখানে যদি অর্থ করেন যারা জিকিরের অনুষ্ঠান করবে, বেশি বেশি জিকির করবে, তাদেরকে আল্লাহ প্রশান্ত আত্মা দিয়ে দেবে, তাহলে মিলবে না। এখানে আল্লাহর সমস্ত স্মরণ আছে। জিকির মানে কোরআন মাজিদ, জিকির মানে তাসবিহ, জিকির মানে সালাত, জিকির মানে দোয়া, জিকির মানে রব্বুল আলামিনের নিদর্শন, জিকির মানে আহকাম, জিকির মানে তাওহীদ। কোনটা নেবেন, কি করবেন বলেন? মূলত জিকির মানে আমার রবের কথা মেনে নেওয়া, স্মরণ করা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয় যারা ফিকির করে আসমান আর জমিন নিয়ে, আর সে চিন্তা করে রাত আর দিন আর আসমান আর জমিন এমনি এমনি আল্লাহ বানান নাই। এরা কারা করবে? উলুল আলবাব, যারা বিচক্ষণ, ইংরেজিতে বলে টু মাস ইন্টেলিজেন্ট, যারা খুব বিচক্ষণ মানুষ, এরাই শুধু গবেষণা করবে। বাকি লোক দিন যাচ্ছে, খাচ্ছে, পায়খানা করতেছে, দিন শেষ। যেমন একটা কথা বলি, এর আগে কয়েক মাস আগে একটা খুতবা দিছিলাম এখানে, আমি আফসোস করে একটা কথা বলেছিলাম, আপনারা বলছিলেন যে হ্যাঁ কথা ঠিক। সেটা কি? একটা ছেলে কোরআন মাজিদ গোটাটা মুখস্থ করে ফেলছে, একটা হুজুর বুখারী খতম করে গরু খাচ্ছে, এবং আপনার এই সানার পার, তারপরে সাইনবোর্ড, তারপরে স্টাফ কোয়ার্টার, বিভিন্ন বড় বড় পিলারের সাথে যদি লেখা না থাকে তাহলে আমি মিথ্যুক। লেখা আছে খতমে বুখারী অনুষ্ঠান, পাগড়ি প্রদান করিবেন আল্লামা অমুক, দারসুল বুখারী, এরকম বড় বড় সিরিয়ালে লেখা আছে কিনা? খতমে বুখারী শব্দের অর্থ এই লোকটা বুখারী খতম করে ফেলছে, একবারে খতম, শেষ। এই অনুষ্ঠান করে জাতিকে জানাবে, খাবে, একটা দোয়া করবে, হুজুর এসে যে আমার এই ছাত্রর মাথায় পাগড়ি দিলাম, কারণ গোটা বুখারী তার নিয়ন্ত্রণে চলে আসছে।
তা আপনাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করি, এই ছেলেটা বুখারীর দায়িত্ব নিয়ে এনেছে, গোটা বুখারী খতম করে বড় আল্লামা এসে তাকে পাগড়ি দিয়ে জিলাপি খেলো, কত আয়োজন করলো, সত্যি করে বলেন তো এই সমস্ত লোক কি রাসূলের পদ্ধতিতে বুখারী অনুযায়ী 2 রাকাত নামাজ পড়তে পারে? এই কপাল তাদের আছে? তার মানে বোঝা গেল বুখারী পড়ে নাই, এইটা বললে আপনি অপবাদ দিলেন। অবশ্যই পড়ছে, পড়ে নাই মানে বুখারী শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত তাফসির পড়ছে, আমি বলতেছি পড়ছে। অনুবাদ পড়েছে, কিন্তু ওখান থেকে কিছু নিতে পারে নাই, উলুল আলবাব হয় নাই। যেখানেই তার মনে হয়েছে জোরে আমিনটা কি করি, এখন আসি গেল সামনে, হুজুর কি যে করি, হুজুর তখন বলল নিচের টিকা আছে, টিকা পড়ো। নিচের টিকাতে লেখা, যেহেতু আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, এটা আমাদের হাদিস না। যখনই আপনার সামনে বুকে হাত বাঁধার হাদিসগুলো এসে জমা হবে, ওই ছাত্র যদি উস্তাদকে একবার প্রশ্ন করে দে, হুজুর মাথায় ধরে না, এই হাদিসটা কি করি 739, হুজুর বলতেছে তুমি নিচের টিকা দেখো। তোমার থেকে বড় জ্ঞান ছিল আল্লামা আজিজুল হক, তিনি জোরে বলতো না, তুমি বলো কে? যখন তার সামনে এসে গেল লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরিক করবে না, তার নিচেই যখন লেখা মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝোলালো সে শিরিক করলো। যদি দাঁড়িয়ে বলে উস্তাদজি এই তাবিজটা বুঝতে পারলাম না, তখন বলবে এটা সে তাবিজ না, আশরাফ আলী থানভী যে তাবিজ দিয়েছে এটা ঠিক আছে, বাদ বাকি অন্যগুলো চলবে না। তখন এটার ব্যাখ্যা আরো 7-8টা সিরিয়ালে দিয়ে নিচে মন্তব্য করেছে যে আমরা যেহেতু হানাফি মাযহাব অনুসরণ করি, আমরা অন্য কিছু চিন্তা করব না। তার মানে বুখারী পড়ে নাই এই কথা বললে অপবাদ দেওয়া হবে, পড়ছে। কোরআন পড়ে নাই এই কথা বললে অপবাদ দেওয়া হবে, পড়েছে। আপনাদের একটা আজকে আমি খুব সুন্দর করে সিরিয়াল করে নিয়ে আসছি, পুরো বক্তব্যটা আমি আজকে সাজাইছি হলো সোশ্যাল মিডিয়া এবং সামাজিক অবক্ষয়, এগুলো সিরিয়াল করা আছে, পড়বো। তার আগে বলি, আমি একটু চিন্তা ভাবনা করে লেখলাম আয়ামী জাহেলিয়াতের সময়, বানি ইসরাইলের সময় তারা ধ্বংস হয়েছে কোন কোন বড় পাপ করার কারণে, আর আমরা ধ্বংস হচ্ছে কোন পাপ করার কারণে। তো একটা সিমিলার পাইছি, বড় সিমিলার কি, তারা তাদের কিতাবকে বিকৃত করত, লুকিয়ে রাখত, আর আমরা লুকাই না, আমরা বিকৃত করেছি সরাসরি কিতাব না, কিতাবের অনুবাদ। কুল জাল হক ওয়া যাকাল বাতিল, এটা ঠিক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা সাদিকিন, একেবারে আয়াতের জবর জের পেশ কেউ পরিবর্তন করে নাই। মাজার পূজারী বলে কুনু মা সাদিকিন, আমরাও বলি। তা আমরা বুঝছি সাহাবায়ে কেরামকে বন্ধু বানাও, তারাই হলো উত্তম বন্ধু সাথী, অনুসরণ করো। আর তারা বলতেছে যে আমি যদি চুপ থাকি, আর এখন যদি এই আয়াতের অনুবাদ আশপাশের মসজিদে হয়, তারা যদি এই সাদিকিন মানে পীর সাহেব না বলে, তাহলে আমি মিথ্যুক। সবাই বলবে ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। এই সত্যবাদী হলো পীর সাহেব, এই সত্যবাদী হলো জয়নপুরের পীর, এই সত্যবাদী হলো ফুরফুরার পীর। আর আমরা সাদিকিন মানে বুঝেছি সাহাবায়ে কেরামের থেকে সত্যবাদী আর কি আছে নবীর পরে। তার মানে আয়াতের বিকৃতি কেউ করে নাই, তার অনুবাদের বিকৃতি করছে। আমরা বুঝেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী কি করে সেটা বলবো না, তোমরাও সেই কাজটা করো। এটা হলো অনুবাদ। এটা পরে আমরা বুঝছি আল্লাহ যদি কিছু করে তার নাম হয় দয়া, ফেরেশতা যদি কিছু করে তার নাম হয় দুয়া, আর মানুষ যদি কিছু করে নবীর প্রতি তার নাম হয় দরুদ সালাম। এটা আমরা বুঝছি, এটা তাফসীর ইবনে কাসির বুঝেছে, এই সেম কথাটা বুঝেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আমাদের দেশে বলতেছে আল্লাহ নিজেই তো মিলাদ পড়ে, তোমরাও মিলাদ পড়ো, ইয়া নবী সালাম আলাইকা। কে ঠেকা এখন ঠেকান? আল্লাহ বলে বলতেছে যে আমি রাসূলের প্রতি দরুদ পড়ে, নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ রাসূলের প্রতি আপনি সালাম বর্ষিত করলাম, তার প্রতি দয়া করেন। আল্লাহ আবার কোন আল্লাহ বলতেছে? এটা কমন সেন্সে ধরে না। আল্লাহ কি আরেক আল্লাহকে বলতে পারে হে আল্লাহ আমার নবীর প্রতি আপনি সালাম দেন? সে কোন আল্লাহকে বলবে? তিনি তো অদ্বিতীয়, এক। তার মানে আল্লাহর ক্ষেত্রে যখন আসবে এই কথা, তখন আসবে হলো আল্লাহর দয়া, আর ফেরেশতার ব্যাপারে আসলে হবে দোয়া, আর মানুষের ক্ষেত্রে আসলে হবে দরুদ সালাম। স্পষ্ট কথাটাকে টেনে নিয়ে মিলাদের দলিল বানিয়ে দিয়েছে। মানে বানি ইসরাইলরা পুরা কিতাবটা বিকৃত করছে,
আর আমরা কিতাবটা ঠিকই রাখছি, জবরদস্ত নড়াচড়া করতে পারি নাই, শুধুমাত্র অনুবাদটা নিজের মন মতো করে বিশাল বিশাল একটা দল তৈরি করে ফেলেছি, বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, সামাজিক অবক্ষয়ের বিষয়ে আমরা একটু সিরিয়ালে আসতে থাকি ইনশাল্লাহ। সোশ্যাল মিডিয়া নির্ভর আমরা হয়ে গেছি সবাই। আজকে যে জুমার খুতবা দেব, আমি নিজেও 2-4 বছরের ভিতরে এই বিষয়ে বলি নাই, আপনিও কাছাকাছি সময় শুনছেন, আমি তা জানি না। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, বিশেষ করে ফেসবুক, বাকি আরো অন্যান্য প্ল্যাটফর্ম আছে, এগুলো আমাদের কি কি ক্ষতি করেছে এইটার ব্যাপারে আমি আপনাদের সাথে একটু কথা বলবো ইনশাল্লাহ। আমি বলি মাঝে মধ্যে যে আমাদের এখন সবকিছু অনলাইনে, খালি জানডা রহুডা আছে অফলাইনে। কথা কি পরিবর্তন করতে পারবেন কেউ? হায়া, লজ্জা, পরিবার, পরিজন, মান সম্মান বলতে আর কিছু নাই। স্বামী স্ত্রীর ঝগড়া ফেসবুকে, কার ছেলে মেয়ের কার সাথে কি হইলো ফেসবুকে, কে বউ ধরে পিটাইছে ফেসবুকে, কার জমির সাথে কার চাচা ভাতিজার যুদ্ধ ফেসবুকে। ফেসবুক হলে সবচাইতে বড়, এটা হলে আপনার আদালত। ফেসবুকের এক একটা কমেন্ট হলে এক একটা উকিল পোস্টটা দিয়ে দিচ্ছে, একেবারে জজ সাহেবের কাছে পেশ করতেছে, আর এটার সিদ্ধান্ত দিচ্ছে ল্যাংটা। ল্যাংটা না তো কি, একটা মানুষের পরিবার নিয়ে, সমাজ নিয়ে, তার ব্যক্তি জীবন নিয়ে ডাইরেক্ট তাকে উলঙ্গ করে দিচ্ছে অনলাইনে। মান সম্মান বলে আর কিছু থাকা যাবে না। তো এটা আমাদের কি কি ক্ষতি করছে আমি আগে পয়েন্ট ধরে বলে নেই, তারপরে বাকি। 1 নাম্বার ক্ষতি করেছে সময় নষ্ট, 2 নাম্বার করেছে নেশা। ওই চিন্তা ভুলে যান যারা বলে শুধু নেশা মদ আর জুয়া, এটাও একটা নেশা। এটা নেশা, 100% নেশা। আমি জানি না একটা মদখোরকে 2 দিন মদ না দিলে তার কত বড় ক্ষতি হবে। একটা বর্তমান একটা 15-18 বছরের ছেলের হাত থেকে 2 দিন অ্যান্ড্রয়েড ফোন কেড়ে নিলে প্রতিবন্ধী হয়ে যাবে ছেলে। নিজের মায়ের কানের তার টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, মাকে ধরে পিটাচ্ছে মোবাইল দাও। 2.5 বছরের বাচ্চা মোবাইল না দিলে ভাত খাবে না, মায়ের মুখ চুলকায় আঁচড়ে আর এক ভাইয়ের মুখটুক কেটে দিয়েছে মোবাইল নেওয়ার কারণে। যারা বলে যে এটা নেশা না, তারা মিথ্যুক, এটা একটা নেশা, আসক্তি। আর সময় নষ্ট এইটা করলে খুব একটা বড় ক্ষতি হয় না, শোকরের রক্তের ভিতরে হাত ভরে দেওয়া হয়। খালি সামান্য একটু সময় যদি কেউ তাস খেলে, লুডু খেলে, দাবা খেলে, কারোর ক্ষতিকর নাই, শুধু সময় নষ্ট করছে, কোনো বাজিও ধরে নাই। আপন ভাই খেলছে 2 ভাই একসাথে, কারোর কোনো ক্ষতি নেই, প্রতিবেশীর ক্ষতি নেই, কিন্তু সময় নষ্ট করলো কি কারণে? এটাই তার বড় পাপ। আর এই 2টা কাজ সবচেয়ে বড় ক্ষতি হয় ফেসবুকের কারণে, অনলাইনের কারণে। প্রত্যেকটা দিন নতুন নতুন ইস্যু দরকার। আজকে কার আবু তাহাদ নাম, আগামীকাল কার অমকের, আগামী পরশুদিন কার অমকের। প্রত্যেকটা দিন নতুন নতুন ইস্যু না থাকলে ফেসবুকে ঢুকে কোনো মজা পাওয়া যায় না। আজকে কোন শায়েকের ধরবো, কোন শায়েকের কোন ভুল হলো, কার কি ধরতে হবে। ল্যাংটা ল্যাংটা বাচ্চা বড় বড় আলেমদের বিরুদ্ধে দিন রাত লেগে আছে সিরিজ আকারে। অমকের ভুল এততম পর্ব, অমকের ভুল পর্ব 12, অমকের ভুল পর্ব 27, সিরিয়াল করে রাখতেছে। তদন্ত করে দেখা গেল টিকটক করে খায়। কোন দরজায় আমরা পড়ছি? তাহলে 2টা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের, সহিহ বুখারী 6412, আমার উম্মতের 2টা জিনিস এমন ভাবে আসক্ত করবে, তার একটা হলো সময় নষ্ট, আর একটা হলো নেশা। 2, মনোযোগ ও স্মৃতিশক্তি দুর্বল করে ফেলবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 325। স্মৃতিশক্তি থাকবে না। মোবাইল হাতে নিয়ে আসছেন, চার্জারটা নিছেন, সব আছে, শুধুমাত্র বাজার করতে দেশে বাজারের লিস্টটা বাসায় রেখে চলে গেছেন। মোবাইল হাতে আছে, বাজার করতে গিয়েছেন, বাজার না করে অন্য কাজ করে চলে আসছেন। আপনার মাথায় নাই যে আমি আসছিলাম এই বাজার করার জন্য। পুরা আপনাকে আসক্তি করে দিয়েছে ফেসবুক, পুরা আসক্তি করে দিয়েছে অনলাইন। লজ্জা। এখানে আবার বড় মানুষ ছোট মানুষ বিচার করেন না। এখানে কোনো বড় হুজুর আর ছোট হুজুর পাচ্ছেন না। বড় হুজুরও অনলাইনে ল্যাংটা হতে প্রস্তুত হচ্ছে, কারণ তার নতুন নতুন ইস্যু দরকার, নতুন নতুন তার ইস্যু দরকার। অহেতুক একটা মন্তব্য করে সে ভাইরাল হতে চায়, এআই এর বানানো ভিডিও প্রচার করে মানুষের লাইক কমেন্ট পেতে চায়। কি দরকার? লিখতেছে যে আমার নবীর জুতা মুবারক, আমিন না লিখে যাবেন না। 6000 লোক কমেন্ট করেছে, 5500 লোক লিখতেছে আমিন। এই তো বাংলাদেশ। হিসাব হবে না আল্লাহর কাছে একদিন। এরপরে 3 নাম্বার, আত্মসম্মান বলে কোনো কিছু থাকা যাবে না এবং হিংসা হবে একটা নেকির কাজ। আবু দাউদ হাদিস নাম্বার 4903। এখন আপনি মিলায় দেখেন, ফেসবুকে কি কারোর আত্মসম্মান আছে? আমি একটা সিরিয়াস কথা বলেছি, আমি আবার রিপিট করি। যারা বেদাতি, কবর পূজারী, মাজার পূজারী, তাদের কথা আজকে বাদ দেব।
তারা তো বাউন্ডারির বাইরের লোক। বাউন্ডারির ভিতরে যারা আছে, আমরা সালাফি আকীদার আলেম ওলামা দিনী ভাই যারা আছেন, আমার কথাটা কাগজে লিখে রাখেন। বর্তমান এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ছি অনলাইনের কারণে, কোন জীবিত সালাফি আলেম সম্মানী মরতে পারবে না, সম্মানী বাঁচতে পারবে না। প্রত্যেকের সমালোচনা নারী ভুরি বের করে তার ব্যক্তি জীবন সহ। এটা হলো অনলাইন। একজন জীবিত বড় আলেমের নাম বলেন যাকে আমরা বিতর্কিত না করে ছাড়ছি, নাম বলেন, আমি শুনবো। একজনের নাম বলবেন? নাই। আমি জানি বলবেন না, কেউ বলার উপায় নেই। একজন সম্মানী বড় বিদ্বান, ডক্টর হোক আর মাদানি হোক, যার পিছনে আমরা লাগি নাই, একজনের নাম বলেন, পারবেন না। আকীদার উপরে বাংলাদেশে সবচেয়ে বেশি খেদমত আল্লাহ যে বড় আলেমদেরকে দিয়ে নিচ্ছে, তাদেরকে ভুল ধরতেছে একটা ল্যাংটা বাচ্চা। তার এততম পর্ব ভুল 2, এততম পর্ব ভুল 27, সিরিয়াল করে করে নোংরামি করতেছে। তার মানে বর্তমান জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সম্মান নিয়ে, মানুষের দোয়া নিয়ে মরে দেওয়া। একদিক দিয়ে মাজার পূজারি বলতেছে লা মাযহাবি ওয়াহাবি মরেছে বাঁচিছি, আর একদিকে আমার ভাই জীবিত অবস্থায় এই সম্মানী লোকটার বেইজ্জত করে দিয়েছে, সম্মান রাখে নাই। বর্তমান হলে এইটা। তার মানে এখানে যে 4903 লেখা যে আত্মসম্মান বলে কোনো কিছু থাকা যাবে না, আর হিংসা হবে নেকির কাজ। হিংসা কি নেকির কাজ না বর্তমানে আমাদের কাছে? বলেন তো একটু মুখ দিয়ে। হিংসা হলে নেকির কাজ। হুজুরকে বলবেন যে আপনি অমুকের মাথায় বাড়ি দেন, ও বিষ খাবে তাও দেবে না। বিনা কারণে একটা লোককে একটা গালি দেন, বলবে না আমি কেন গালি দিতে যাবো। একটা টাকা সুদ খান, উনি বলবে আমার জীবন দেবো, আমি সুদ খাবো না। হুজুর একটু শিরক করেন, না কি বলো, একটু বিদআত করেন, করবে না। হিংসা করেন, তোমার থেকে শুনবো কেন, হিংসা নিয়েই তো চলতেছি। এই তো জীবন। আমি আবার বলি, এমন এমন সম্মানী মানুষ আমরা বাংলার জমিনে পেয়েছি, যার কাছে খালি মুখ দিয়ে বলবেন মুত্তাকিন, মুমিন, সালেহ, তাকওয়া, এরকম যে কোনো একটা শব্দ দিয়ে বলবেন, হুজুর সাহেব 2 ঘন্টা লেকচার দেন, আপনার সামনে বসে শুনবো। 2 ঘন্টা শুধু একটার উপরে দিবেন। এই দেশে আছে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, শত শত আলেম আছে আমাদের মানহাজে, আলহামদুলিল্লাহ। শুধু একটা টপিকের উপরে 2 ঘন্টা 5 ঘন্টা লেকচার দেবে, এত বড় জ্ঞানী মানুষ আমরা পাইছি। দুর্ভাগ্যজনক বশত অনলাইনের যুগে এসে দেখতেছি সব ভালো, কিন্তু পেটের উপরে সুই দিয়ে টোকা দিলে একেবারে পেট ব্লাস্ট হয়ে যাচ্ছে হিংসায়। আকীদাও এক, মানহাজও এক, সব এক, হুবহু একই কাজ হওয়ার পরেও সে অন্য কি কারণে জানি না আর একটা আলেম ভাইয়ের বিরুদ্ধে এমন ভাবে সমালোচনা করতেছে যে লজ্জায় আমরা বাপ আর মার ঝগড়া লাগলে যেমন পাশের ঘরে ছেলের অবস্থা, আমাদের হয়েছে তাই। আমাদের একজন বড় শায়েখ আর এক শায়েখের যখন নাম ধরে জাতির সামনে বিতর্কিত করে দেয়, তখন আমরা অসহায়ের মতো আর এক ঘরে শুয়ে থাকি। আব্বার আর মার মারামারি লাগলে যা হয়, কার পক্ষ নেবেন আপনি? নাম বলেন। আকীদায় কোনো ডিস্টার্ব নাই, মানহাজে ডিস্টার্ব নাই, আমল ভালো। দুনিয়াবি জাগতিক কারণে একজন আরেকজনের বিরুদ্ধে এমন ভাবে লাগছে, আমরা দুঃখ করে বলি আল্লাহ কোন মাজার পূজারী যাতে এই পোস্টটা না দেখে আল্লাহ। সহিহ আবু দাউদের 4903 নম্বর হাদিসটার মিল পাইছেন? পান নাই না? আত্মসম্মান বলে কিছু থাকা যাবে না, আর হিংসা হবে নেকির কাজ। পাইছেন নাকি? আচ্ছা। 4 নাম্বার, মিথ্যা তথ্য এবং গুজবের সরাসরি হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5, কাফা বিল মারই কাদিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একেবারে গরম গরম যা শুনে তাই ডেলিভারি দিয়ে দেয়, কোনো তদন্ত করে না। আমার উম্মত এরা ধ্বংস হবে কি না? এখন হচ্ছে না? 3 দিন পরে প্রমাণ হলো যে এটা গুজব ছিল, কিন্তু 3 দিনে লাখ লাখ মানুষের কাছে কথাটা পৌঁছে গেছে। কি করবেন? উত্তর দেন। আদম আলাইহিস সালামের এক ছেলে মার্ডার কেসের আসামি। গত কিছুদিন আগে একটা লোককে পাথর দিয়ে মারি দেয়নি? এই পাথর দিয়ে মারার কারণে যে গুনাহ হয়েছে, এই গুনার একটা অংশ আদমের ছেলে পাইছে। কি অবস্থা কোন? তো সাদাকা জারিয়া করে নেকি নিবেন, গুনাহে জারিয়া করে পাপ নিবেন না? এখানে কি রাস্তা নাকি? এটা রাস্তাতে এই দিক দিয়ে, রাস্তা কি পরের জায়গার উপর দিয়ে রাস্তা? ও কারণে আমি মারছি দৌড়, পথ বাঁচানোর জন্য পরের ধানের ক্ষেত্রে আমি দৌড় দিছি। আমাকে দেখা দেখে আরো 2জন মুসল্লি বলল যে হুজুর গেছে তো এই দিক দিয়ে যাই। এইভাবে কিয়ামত পর্যন্ত এদিক দিয়ে যদি রাস্তাও হয়ে যায়, আর এই মালিক যদি এই রাস্তা না দেয়, যদি মনে কষ্ট রাখে, প্রথম ব্যক্তি যে ক্ষতি করেছে ধানের রাস্তা হয়েছে, সমস্ত সম্পদের ক্ষতি তার একার নিতে হবে, আর বাকি লোক সবাই পাপী। গুনাহে জারিয়া, কোন পাপের সূচনা করা যাবে না। যারা বেদাত উদ্ভাবন করে তারা তো যদি বুঝতো, আল্লাহর কসম চকলেট বিক্রি করে, বাদাম বিক্রি করে রাস্তায় ভিক্ষা করে চলে যেত জীবনে, তাও বেদাতে হাত দিত না। আমি কি করলাম? আমার এই কর্মটা যদি কিয়ামত পর্যন্ত চালু থাকে, আমি একার পাপ নিয়ে তওবা করে না, আমি মাফ পালাম আল্লাহর কাছ থেকে। আমি আমার পরে এদের দায়িত্ব নেবে কিনা?
আমি যে মিলাদটা ডেলিভারি দিলাম, আমি যে মরা খাওয়াটা চালু করে দিয়ে গেলাম, আমি তো একা একা তওবা করলে আল্লাহ আমাকে বহু বড় বড় গুনাহ ক্ষমা করতে দিতেন, কিন্তু আমার মাধ্যমে যত পাপ সমাজে ছড়িয়ে আছে এদের কি হবে? জানি না আল্লাহ হলো রহমান, তিনি ক্ষমা করবেন, আমরা অস্বীকার করি না, কিন্তু যারা 300 সিনেমাতে নাভি দেখাইছে, সোশ্যাল মিডিয়ার কথা বলি, 100 টিকটক করছে স্বামীর সাথে, বেগানা পুরুষদের সঙ্গে নাচানাচি করছে, মোবাইলের ভিতরে হাজার হাজার ভিডিও বানাইছে, আজকে পিয়ার আলী সালাফি মসজিদ এসে বলল, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আমি জীবনে আর এই কাজ করব না। আল্লাহ ক্ষমা করবেন আমি তা বলি নাই, কিন্তু লোকটার পাপ রানিং আছে না বন্ধ হয়ে গেল? বুঝে কথা বলবেন। ওনার মরার পরে এই পাপটা কি বন্ধ হলো না রানিং এ থাকলো? আর আমি বলতেছি, আল্লাহ আমি জেনা করছিলাম অমুক দিন, আল্লাহ যে মেয়ের সাথে জেনা করছে সে আর তুমি আর আমি ছাড়া কেউ সাক্ষী নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইবার আল্লাহ ক্ষমা করলে আমার কি এই দেশে আর কোনো প্রভাব থাকলো? আল্লাহ আমি অমুক জায়গায় একটা অন্যায় করছিলাম, আল্লাহ যেই পাপের সাক্ষী তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমাকে ক্ষমা করে দাও। এই সমাজে প্রভাব থাকি গেল না চলে গেল? শেষ। এখন কি করবেন বলেন? এই যে টিকটক করে দিলেন, এই যে ফেসবুকে কারণ ছাড়া মিনিটে মিনিটে ছবি পোস্ট দিয়ে গেলেন, আপনি এখন এগুলি কি ঠেকাবেন বলেন? মরা মানুষের ফিঙ্গারপ্রিন্ট লাগবে এখন ওইগুলি বন্ধ করার জন্য। আপনি তো মোবাইল দেখে মরে গেছেন, কে দায়িত্ব নেবে? সাবধান। গতকালকে বান্ধবীর কাঁধে হাত দিয়ে বলেছিলেন, আমাদের 5 বছরের প্রেম, দোয়া করবেন আপনারা। কি দোয়া করব? বিপরীত দিক থেকে গাড়ি এসে আপনি মারা গেলেন, দুইজনই মারা গেলেন। জীবনে স্ট্যাটাস বন্ধ করবে কে? এই মহিলার ছবি সরাবে কে? তাহলে গুনাহে জারিয়া থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হাদিস নাম্বারটা বলে দেই, তাহলে মনে একটু আত্মতৃপ্তি আসবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5, যা পান সেটা সরানো যাবে না, যাবে না সরানো। এরপরে মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। মানসিক স্বাস্থ্য কি বোঝেন না? শারীরিক স্বাস্থ্য কোথায় থাকে? বডিতে। মানসিক স্বাস্থ্য কোথায় থাকে? হ্যাঁ, মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, কোনো তৃপ্তি লাগবে না অন্তরে। বারবার বলেন না, নামাজ পড়ি কিন্তু মজা পাই না, বলেন না। রোজা থাকি কিন্তু ভিতরে কোনো অনুভূতি নাই, আছে না এরকম? কোরআন পড়ি কিন্তু কেন জানি মনে কোনো ফিলিংস নাই, আছে কিনা? এর একটা দলিল হলো, লিখে নিয়ে আবার, যদি যাদের কাছে মোবাইল, সূরা রদ 13 নম্বর সূরার 28 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। মানুষ ভুলে গেছে যে তার মনে তৃপ্তি লাভ করার কথা ছিল আমি আল্লাহর স্মরণ দিয়ে, অথচ উল্টে গেছে। যে যত দিন থেকে সরে গেছে তার অন্তর তত মরা। আর খালেদ বিন ওয়ালিদ নাম শোনেন নাই না? খালেদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যাওয়ার সময় করে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যুদ্ধে কি পারবে না? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। ওরা তো লোক বেশি, তো কাজে আল্লাহ তো সংখ্যার কথা কয় নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুমি মুমিন হও, বিজয়ের মাল আমি তোমার দেবো। আমার কাম হলো মুমিন হওয়া। আমার সামনে কয়জন কাফের আমি বলতে পারবো কি কারণে? সুবহানাল্লাহ। দলিল, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, বিজয়ের মালা তোমার গলায় যাবে তুমি যদি মুমিন হও। তা আল্লাহ তো এখানে সংখ্যার কথা বলে নাই। আমি সংখ্যা দিয়ে কি করবো? খালেদ বিন ওয়ালিদের কথার ওজন বুঝছেন? কাবুরা কয়জন আছে তাকে আমি জানি নাকি? আরেকটা দলিল দাও। কয়েক আরেকটা দলিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমার নবী বলেছে, যার ভিতরে ঈমান আছে ও হলো তাজা, যার ভিতরে ঈমান নাই ও হলো মরা। তো গোরস্থানে যায় আসলে আমি মারামারি করলে ঠেকাই কিনা? গোরস্থানে গিয়ে যদি এখন একটা মুসল্লি যায় বলেন একটা কথা, কবি কি একেবারে মাথার পর দেব বাড়ি? বিপরীত দিক থেকে কোনো সমস্যা আসবে? কেউ কিছু বলবে? হাজার হাজার লাশ শুয়ে আছে, হাজার হাজার মুর্দা শুয়ে আছে, কেউ বলবে না তোমারও দেব না মাথায় বাড়ি, বলবে? তো উনি বলল যে আমি কাফেরদেরকে মরা মনে করি। সুবহানাল্লাহ বলেন না? আমি কাফেরদেরকে, আমি খালেদ বিন ওয়ালিদ মনে করি মরা। তো মরা মানুষের সাথে মারামারি করবো, আমার টেনশন কিসের? সুবহানাল্লাহ। তার মানে তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যার ভিতরে আল্লাহর স্মরণ নাই ওটা মরা। ওটা কি? মরা। দলিল নম্বর কত বলছে? সূরা রদ 13 নম্বর সূরার 28 নম্বর আয়াত। এরপরে অশ্লীল বেহায়াপনা এবং নৈতিকতা থাকবে না, এটা হলো জাহেলিয়াতের সঙ্গে মিলে যাবে। হাদিস নাম্বার সহিহ বুখারী 3483। জানি না কতদিন ঠিক রাখতে পারবো, তবে এই সিজনে যত প্রোগ্রাম হবে, আমার জীবন থাকতে যতদিন সামনে আগাবো, অধিকাংশ প্রোগ্রামে প্রত্যেকটা মাহফিল এবং খুতবার জন্য এভাবে আলাদা আলাদা করে সিরিয়াল করে নেব।
পয়েন্ট পয়েন্ট সিরিয়াল করে নিয়ে নাম্বার সহ জাতিকে বলে দেব, যাতে এক বক্তব্যের সাথে আর এক বক্তব্য না মেলে। ইনশাল্লাহ পড়েন। ওই বেদাতির মতো কানে হাত দিয়ে না দেখে দেখে 2 ঘন্টা বলে দেব, আর লোকজন বলবে বাহ, এ তো এতটা মনে রাখে কিভাবে, এসব ফায়সা কথা তো মনে থাকবেই। কোরআনের আয়াত দেখে দেখে বলো, হাদিসটা দেখে দেখে বলে দাও, তাও তো উপকার আছে কিনা? আচ্ছা, হাদিস নাম্বার হলো 3483। আমার উম্মত একটা পর্যায়ে বেহায়া হয়ে যাবে, লজ্জা থাকবে না, নৈতিকতা থাকবে না, তখন মনে করবে তাদের মাথার উপর থেকে কিয়ামতের সামিয়ানা এসে গেছে। লজ্জা কি আছে এখন? হায়া আছে? এটা আপনার মনে হলো? নীতি নৈতিকতা আছে? মানুষ এতদিন শুনছে যে মহিলা মানুষের পর্দা, পুরুষের পর্দা নাই, তাই না? না, আছে। পুরুষের পর্দা নাই মানে? একটা 25 বছরের একটা দামরা, 30 বছরের এক খাদাস, এত বড় ছেলে হাফ প্যান্ট পরে হুন্ডা চালাচ্ছে, বলেন নাই? এখন দেখেন, এখন আপনি রাস্তায় যান, 30 বছর 25 বছরের যুবক ছেলে হাফ প্যান্ট পরে রাস্তায় বিড়ি খাচ্ছে। এটা কি বললেন? হায়া লজ্জা আছে? এর পর্দা ছিল না? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, নাভের নিচে প্যান্ট পরে, খালি গায়ে একটা কোন রকম একটা গেঞ্জি গায়ে দিয়ে হাফ প্যান্ট পরে বাপের বয়সী লোকের সামনে তিরিং বিরিং করে ঘুরতেছে, এটাকে কি বলবেন বলেন? আমার উম্মতের হায়া লজ্জা বলে কোনো কিছু থাকবে না, এটা মেয়ে হোক আর ছেলে হোক। নৈতিকতা, নীতির কোনো দাম থাকবে না। 3483। এরপর এইটা একটু সবাই আপনারা ফেসে যাবেন, এই 7 নাম্বারটা। 7 নাম্বারটা দলিল আগে বলি, সহিহ মুসলিম 2590। আমার উম্মতের ব্যক্তিত্ব বলে কিছু থাকবে না, গায়রত, ব্যক্তিত্ব, প্রাইভেসি, গোপনীয়তা কিছু থাকবে না, সেলফ রেসপেক্ট বলে কিছু থাকবে না, একেবারে ব্যক্তিত্বহীন হয়ে যাবে। জি, তাই হয়েছে। আমি একটু আগে যাদের উদাহরণ দিলাম তারা হলো তারা যারা বড় আলেম, যাদের সম্মান আছে, যাদের নামের উপরে হাজার হাজার মানুষ চলে আসে, এসে তাদের বক্তব্য শোনে, তারা জাতির সামনে উলঙ্গ কথাবার্তা বলে, আজে বাজে কথা বলে, তারা মন্দির উদ্বোধন করতে যায়, অথচ তাদের দিকে গোটা জাতি তাকিয়ে থাকে। জাতির একটা বিশেষ অংশ তারা মন্দির উদ্বোধন করতে যায়। আল্লাহর নবী পাপের জায়গা থেকে মারছে দৌড়, জোরে করে চলে গেল। আল্লাহর নবী এতক্ষণ তো স্বাভাবিক আসলেন, এখন দৌড় দিলেন কেন? আমি এখন আশঙ্কা করতেছি আল্লাহর রাগ মেটেছে নাকি, কারণ এই জায়গা ইতিপূর্বে তোমাদের ভাইদের অন্যায়ের কারণে উল্টে দিয়েছে আল্লাহ, এখনো এই জায়গার উপরে আল্লাহর অভিসম্পাদ রাগটা মেটেছে কিনা আমি ভয়তে মারছি দৌড়। এখানে শিরিক চলতো, আরে ভিতরটা ছিঁড়ে যায়, আর হুজুর যায় মন্দিরে, যায় নাই? মন্দিরে গিয়ে শুভেচ্ছা দিচ্ছে আর বলতেছে তোমরা আমরা তো একই, রোজা আর হলো পূজা তো একই। আস্তাগফিরুল্লাহ আযীম, এটা আমাদের ঈমান। তো ব্যক্তিত্ব কিছু আছে, হায়া লজ্জা আছে। আমি একটা বক্তব্যে বলছিলাম, আবার বলি, আমারও কিছু দোষ আছে। আমরা যারা এই মন্দির আলা হুজুরদের বিরোধিতা করি, আমাদেরও দোষ আছে। মনে হচ্ছে কি জীবনে এই পাপ করে নাই, এইবারই খালি 2 মিনিটের জন্য করছে, আমি মনে হয় সমালোচনা করলে বাদ দিয়ে দিবিনি। এর গণতন্ত্রে তো লেখাই আছে যে হুজুর আর ব্রাহ্মণ এক, গণতন্ত্রে তো লেখাই আছে মসজিদ আর মন্দির এক, একটু বেশ কম করলে তুমি ভোট পাবে না গো হুজুর। তা আপনি খালি খালি বিরোধিতা করে লাভ হয়েছে? আগামীবার যদি ভোট হওয়ার আগে যদি আবার লক্ষ্মী পূজা আসে, এই হুজুর লক্ষ্মী পূজাতে ভোট চাইতে যাবেই যাবে, মন্দিরে যাবেই যাবে, লিখে রাখেন কাগজে, নইলে এই 7% ভোট সে পাবে না। ভোট পাক বা না পাক, কিন্তু চেষ্টা তো করে যাচ্ছে 7% পাওয়ার জন্য, যেতে সে বাধ্য। এর নাম গণতন্ত্র। এটা ধর্মটাই আলাদা। গণতন্ত্র মানে হলো আল্লাহর ঘরের মেম্বার যিনি খুতবা দেন আর মন্দিরের যিনি ঘন্টা বাজান, মূলত তারা একই, একবারে হুবহু এক। কারণ উনি সিল দিলে যে উপকারটা হয়, এই হুজুর দিলে একই উপকার হয় না। বোঝেন নাই মনে হয়? একজন দক্ষ করে লেখছে, হায় রে হতভাগা মুসলিম, গণতন্ত্র প্রতিষ্ঠিতই হয়েছে যাতে কোন রাষ্ট্রে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আর তোরা এইটা দিয়ে চেষ্টা করতেছিস, হায় রে কপাল। এটা প্রতিষ্ঠিতই হয়েছে যাতে কোরআন আর হাদিস প্রচার না থাকে, যাতে মদ খাচ্ছে 18 বছরের উপরের কোন লোক আমি নিষেধ করতে পারবো না, এটার নাম গণতন্ত্র। আপনার মেয়ের বয়স 18 বছর একদিন, সেই মেয়ে হাফ প্যান্ট পরে একেবারে স্যান্ডো গিন্দি গায়ে দিয়ে রাস্তায় ঘুরেছে, আর আপনি মুখের উপরে জোরে করে মারিয়ে দিয়েছেন 2টা থাপ্পড়, পিঠের উপরে মারিয়ে দিয়েছেন একেবারে 5টা বাড়ি। মেয়ে দৌড়ে গিয়ে থানায় গিয়ে মামলা করছে। 2 বছর পরেও যদি মামলার রায় হয়, মেয়ের পক্ষে হবে আপনার বিপক্ষে হবে, লিখে রাখেন, কাগজে লেখেন সবাই,
কারণ তার বয়স এখন 18 বছর একদিন। ওই মেয়ে ডাইরেক্ট বলবে এটা গণতান্ত্রিক দেশ, আমার বাপ যদি মসজিদে যায় আমার মন্দিরে যাওয়ার স্বাধীনতা আছে, আমার বাপ যদি মধু খায় ওই একই গ্লাসে আমি মদ খেতে পারবো, আমার স্বাধীনতা আছে। আমি গণতান্ত্রিক দেশের মেয়ে, আমার বাপের বিরুদ্ধে রায় আসবে, এটা বাস্তব। এই ব্যাপারে খুতবা দিলে আপনার ওই সব মন্দির আলা হুজুর আমার সামনে থাকলে ওরা আশপাশে খালি বিষের বোতল খুঁজবে, যে বিষ খা মরে যাবো, আমি হজম করতে পারবো না। তবে আজকে এই বিষয় না, থাক। আল্লাহ তাআলা আমাদের ব্যক্তিত্ব ঠিক রাখার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। 8 নম্বর দলিল আগে বলে নেই। সহিহ বুখারী 6064, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপরে যেই সব গজব আসলে আমার উম্মত হালাক হয়ে যাবে, আমি বলি না যে তাহলিকুস শার, আমি বলি না যে তারা চুল কামায় ফেলবে, হালাকাত দিন, তারা দিন কামায় ফেলবে। চুল নারী করা বোঝেন আপনারা? কি বলেন? না, এটা কি বলেন? চুল কামানো, নারী করা। আমাদের ওদিকে বলে নারী করা মাথা। নবী বলতেছে লা তাহলিকুস শার, আমি বলি না যে তারা মাথা নারী করে ফেলবে, আমি বলি তারা হালাকাত দিন, তারা দিনকে নারী করে ফেলবে। দিনকে নারী হয় নাই। বলতেছে দাড়ি রাখো না, কি কারণে? 25 মিনিট ধরে সাংবাদিকের সাথে পেঁচায় বলতেছে যে আমাদের হুজুরদের বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, তো বড় বড় রাষ্ট্রে যেতে হয়, অমুসলিমদের কাছে দাওয়াত দিতে হয়, তো এই জন্য দাড়িটা ওইভাবে আপাতত রাখি না আমরা। এটা হাদিস, এটা কি কোরআন হাদিস? এটা লেখা আছে। তো দিন কামায় ফেলবে, মডারেট ইসলাম করবে, ইসলামটাকে কাটতে কাটতে ছাড়তে ছাড়তে নিজের বাপদাদার মতো করে বানিয়ে হিজবুত তাওহীদ বানায় দেবে। কোন নাউযুবিল্লাহ। বলতেছে নারী পুরুষের আবার ভেদাভেদ কিসের? তারা আমাদের মায়ের জাতি দিয়ে সামনের কাতারে ঠেলে দে। নারী পুরুষ আমাদের মায়ের জাতি দে, তারা ইমামতি করে, অসুবিধা কি আছে? আমাদের সামনের কাতারে দিয়ে দে। আস্তাগফিরুল্লাহ আযীম। এটা হলো তাদের ধর্ম। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ধ্বংস হয়ে যাবে যেই কারণে, তার একটা হলো সম্পর্কের দূরত্ব ঘটে যাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 664। সম্পর্কের দূরত্ব হয় নাই। আমার জানি না এটা পারবো কিনা, তবে একটা কথা বলি, আমাদের ভুল আছে। বাপ বসে আছে, মা বসে আছে, তারপরে বাড়িতে আসছে হলো নানা, নানা, মা, বাপ, ছেলে, মেয়ে, সবাই সবাইকে দেখতে পারে, কিন্তু এটা কোনো অসুবিধা নেই। আপন নানা তো জামার সাথে আসছে দেখা করতে, মেয়ের সাথে কথা বলতে আসছে, বৈধ। তো নানা কথা বলতেছে হলে তার বাপের সাথে, নানা কথা বলতেছে হলে ওই ছেলের মার সাথে, আর ছেলেকে বলতেছে পড়াশোনা কেমন চলতেছে, তখন ওই ছেলের হাতে আছে মোবাইল। তো মোবাইলের দিক টাকা, মোবাইল এরকম করে স্ক্রল করে আর বলতেছে আসি ভালোই, আমাদের বাসায় কবে যাবে? যাবো না, আপনি আইছেন, অসুবিধা নেই, যাবো না এক সময়। আমার ভিতরটা বলে যে তখন ওই বাপের উচিত জুতা খুলে বিনা বিরতিতে একটানা 20 মিনিট ধরে পিটানো। নানা কথা বলতেছে, বাপ কথা বলতেছে, ছেলের কোনো টাইম নাই, ছেলে মোবাইলের দিক তাকায় বলতেছে যে আচ্ছা বললে শুনবো না, এখনই কি যাওয়া লাগবে নাকি? যাবো না, ঠিক আছে। এটা ভালো মানুষের বাচ্চাও না, ভালো মানুষও না। তার মানে সম্পর্কের দূরত্ব হবে 6064। আমার এই কথাগুলো রেকর্ড থাকবে, বাড়িতে গিয়ে আলাদা করে শুনে দেখবেন। আল্লাহর নবী বলেছে তারা যেন জেনে রাখে, এই কুকাম যেদিন ঘটবে তারা যেন জেনে রাখে তাদের মাথার উপরে কিয়ামত সামিয়ানা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সম্পর্কের দূরত্ব ঘটে যাবে, সম্পর্ক বলে কোনো কিছু থাকবে না। আচ্ছা, সবগুলো যাতে বলা যায় সেজন্য দূরত্ব বলি। 9 নম্বর, ভুয়া পরিচয় ও প্রতারণা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 102, নবী বলেছেন মান গশানা ফালাইসা মিন্নি। মানে কি? যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। লেখছে রাতের পরী, নীল আকাশের চাঁদ, স্বপ্নের বালক, এইগুলো লেখে একটা আকাশ বাতাসের ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে দিয়ে দিয়েছে, দিয়ে মেসেঞ্জারে গিয়ে বলতেছে হুজুর আপনার ওয়াজ আমার খুবই ভালো লাগে। স্বপ্নের নায়িকা হলে তার আইডির নাম। আর একটা ছেলেকে টোকা দিচ্ছে যে আপনি কেমন আছেন, আপনার চেহারা আমার অনেক ভালো লাগে। এইভাবে একে অন্যের সঙ্গে তারা কথা বলতেছে, এও জানে না ওই মালকে আর ও জানে না ওকে, একে অন্যকে ধোকা দিয়ে যাচ্ছে। 3 বছর পর দেখা গেল মেয়ে মনে করে যার পিছনে এত টাকা ঢাললো সে হল মূলত পুরুষ। হতে পারে, কে ঠেকায়? এরকম তো ফেসবুকে দেখছি আমরা, এক বন্ধু আর এক বন্ধুর সাথে ফেক আইডি দিয়ে সম্পর্ক করে দেখা করতে যাওয়ার দিন ওই সাথে করে আরো কয়েকজন বন্ধু নিয়ে সরাসরি দেখা হয়ে গেল। কি যে একটা লজ্জার ব্যাপার। তখন
নবী বলেছেন আমার উম্মত সেদিন ধ্বংস হয়ে যাবে, তাদের কোনো আত্মসম্মান থাকবে না, যেদিন তারা মানুষকে ধোঁকা দেবে মিথ্যুক হয়ে। এটা কি ধোঁকা না? নিজের পরিচয় দিয়ে অ্যাকাউন্ট খোলে না, একজন শায়েখের ছবি দিয়ে দিয়েছে। প্রত্যেকটা ব্যক্তির একটা প্রাইভেসি থাকার দরকার, হিন্দুর একটা আইডেন্টিটি আছে, আছে কিনা? আর আপনি আমাকে যতই ভালোবাসেন, আপনি আমার ছবি প্রোফাইলে দিয়ে আপনি অন্য নাম দিলেন কেন? এটা কেন করতে গেলেন? আপনি যদি একটা অন্যায় করেন, একটা পাপ করেন, একটা নোংরামি করেন, লোকজন তো দেখবে যে আমার ছবি দাও, আমাকেও তো একটা খারাপ কিছু দেখবে। ফরিদপুরে, কোমরপুরে গত কয়েকদিন আগে আমি একটা প্রোগ্রামে গেছি, এখন আমার কাছে এসে নাম বলবো না, কয়ে যে ভাই এই দেখেন একজন বড় শায়েখের ছবি প্রোফাইলে দিয়ে আমাদের এই গ্রুপে আজ ৩-৪টা মাস সালাম কালাম ভালো আচরণ সবকিছু করে, হঠাৎ করে সে বলতেছে যে আমার অপারেশন, আমার কিছু টাকা লাগবে, আমার খুব দরকার, তারপরে বেশ কিছু রিপোর্ট কাগজ দিছে। তা আমরাও মনে করছি মাশাআল্লাহ বড় শায়েখদের সাথে উঠা বসা, ছেলেটা ভালো, বিবারিয়া, তো ঠিক আছে ওনাকে কিছু হেল্প করি। তো যেহেতু অ্যামাউন্টটা বড়, তা আমরা আবার বললাম যে আপনি ভিডিও কলে আসেন, এসে আপনার পরিবারের সাথে বা ভাই বাবার সাথে কথা বলা দেন এবং আপনাকে আমরা সরাসরি দেখতে আসবো। তারপরে ব্লক মারি দিয়েছে, আর কি দেখা করে না। পরে সেই শায়েখের কাছে ফোন দিয়েছে, ওস্তাদ আপনার সাথে সেলফি ওঠার ছবি দেখলাম, এই ব্যাপার কি করবেন বলেন, টাকা তো ৪২,০০০ দিয়ে দিছি। তখন সে শায়েখ আবার জবাব দিয়েছে ২২ সেকেন্ডে, ভালোই লাগছে, কয়ে যে আমার সাথে রাস্তাঘাটে চলতে দেয় তাহেরিরও ছবি থাকতে পারে, তা আমি কি তাহেরের দায়িত্ব নেব? জুমার খুতবা দিছি, মাহফিল করছি, এরপর কত লোক এসে মুসাফা করছে, ছবি তুলছে, তা আমি এই দায়িত্ব নেব? আমি, এটা আমার কাজ? কথা তো ঠিকই। তো যারা ভুয়া পরিচয়ে আইডি খোলে, ভুয়া পরিচয়ে মানুষকে ধোঁকা দেয়, এদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমার উম্মত না, কারণ এটার নামই হলো একটা বড় প্রতারণা। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপরে 10 নম্বর, সহিহ বুখারী হাদিস নাম্বার 6104, আমার উম্মতের একটা বড় ধরনের গজব নেমে আসবে তাদের উপরে, যে তারা অল্পতে রেগে যাবে। শোনেন নাই মনে হয়? অল্পতে রেগে যাবে। এখন কোরআনের একটা আয়াত নেন, যার থেকে আদর্শ নেব তার কি ছিল? আদর্শ হলো ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আমার নবী কথায় কথায় মানুষকে ক্ষমা দিত, আর রাগের সময় রাগকে খাইয়ে ফেলতো। রাগ খাওয়া কি বোঝেন? মানে দমন করে ফেলতো। রাগ আসতো তবে রাগটা নাই করে দিত। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা কথায় কথায় মানুষকে দান করে, টাকা থাকলেও করে না থাকলেও করে। না থাকলে কি দিয়ে করে বলেন তো? দোয়া দিয়ে করে। না থাকলে 1 টাকা দেয়, 2 টাকা দেয়, যা পারে দেশে। সামর্থ্য থাকলেও দেয়, না থাকলেও দেয়। আর রাগের সময় রাগকে খাইয়ে ফেলে, আর কথায় কথায় মানুষকে ক্ষমা করে। এই 3টা গুণ যাদের আছে, আল্লাহ বলতেছে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসি। তো এইটা কি এখন বর্তমান আছে? অল্পতে রেগে যাবে তারা, তাদের কোনো ধৈর্য থাকবে না। সামনে একটা অটোর চার্জ ফুরায় গেছে রাস্তার উপরে, অটোওয়ালার গাড়িটা থেমে গেছে। এই বেচারা অটো থেকে নেমে সামান্য একটু ঠেলে নিয়ে 2 হাত যা বামে দাঁড়াবে, এইটুক টাইম পিছনে কোনো গাড়িওয়ালার নাই। মুহূর্তের ভিতরে 1 লাইন ভাঙে 4 লাইন হয়ে গেছে, 4টা সিরিয়াল হয়ে গেছে, 20 মিনিটের জ্যাম হয়ে গেছে। কোনো কারণে একটা ট্রাকওয়ালা রাস্তার বাম পাশে গ্লাসটা খুলে বলতেছে যে আমি সানার পার কোনার পাড়া রোড যাবো, বা এই সেই, কোন দিক দিয়ে যাবো ভাই? তো উনি বলতেছে সোজা গিয়ে বামে যাবেন কি ডানে যাবেন, এই 1 মিনিটের মতো কথা। এইটুক কথার ভিতরে পিছনে 5টা লাইন হয়ে গেছে। আর এই ট্রাকওয়ালার মা তুলে গালি দিচ্ছে। কি করবেন? এক রিক্সা আর এক রিক্সার সাথে তখন গোতা লাগে, তখন এক রিক্সাওয়ালা আর এক রিক্সাওয়ালাকে এসে প্রথমে তার মা তুলে 10টা গালি দিয়ে বলে তুই আমাকে চিনিস? তা আমি এটা শুনে খালি হাসি, তোকে কি চিনবে? তুইও যাও তাই, এটা কি চিনবে? একটু পরে ওর গাড়ির পিছনে আর একজন মারি, আবার ও আবার এসে বলতেছে তুই আমার চিনিস? দুজনই রিক্সাওয়ালা, কি চিনবে? ধৈর্য থাকবে না। আমার উম্মত অল্পতে রেগে যাবে। হাদিস নাম্বারটা বলি 6114। আমার উম্মতের এটা একটা গজব যে তারা দাঁড়ার উপরে তারা সংঘাতে লিপ্ত হবে, অথচ তারা জানবেই না যে কি কারণে আমরা রেগে গেলাম। 11 নাম্বার, আমার উম্মত, এটা একটু সবাই খেয়াল করবেন তো, হাদিস নাম্বারটা বলি সহিহ মুসলিম 1076। আমার উম্মতের তেলাওয়াতকারী বেড়ে যাবে, কারি বেড়ে যাবে, কিন্তু গলার নিচে নামবে না। এটা কি বুঝলেন? উত্তর দেন কেউ, একটু বলেন তো। আমার উম্মতের কারির সংখ্যা বাড়বে, তেলাওয়াত খুব হবে, কিন্তু গলার নিচে নামবে না, এটা মানে কি?
মানে সারা পৃথিবী জয় করে আসবে, কোরআন পড়ে পুরস্কার নিয়ে আসলো, কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাম মুসাফা পর্যন্ত করতে জানে না। তার মানে কোরআন পড়েছে, পড়লে মন ভরে শুনতে মন চায়, এর থেকে তার কোনো হেদায়েত আসে নাই, এর দ্বারা তার কোনো কল্যাণ হয়নি। শুধু কোরআন পড়েছে ময়না পাখির বুলির মতো, কোরআন শুনতে মন চায়, এর দ্বারা কোনো উপকৃত লোকটা হতে পারে নাই। দেখেন ঢাকা শহরে আপনি এখনই যাবেন, যত বড় বড় বিদআত পন্থী, যত শিরক পন্থী প্রতিষ্ঠান, যত বড় বড় মসজিদে ঢুকবেন, ইমামের কিরাত শুনতে মন ভরে যায় না? মনে হয় আরো পড়ুক, আমি আরো শুনবো, কিন্তু পাক্কা বেদাতি, একেবারে ধর্ম কর্ম কিছুই জানে না, কিন্তু কোরআন তেলাওয়াত যখন করে মনে হয় পিছনে খালি শুনি। আর আমাদের শায়েখরা যখন পড়ে হয়তো কণ্ঠ আছে দেয় না বা কম, এই জন্য ওরা ব্যঙ্গ করে। তার মানে তাদের কণ্ঠনালীর নিচে কোরআন ঢুকতে পারে নাই, উপরে সুন্দর করে বাজে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কত নম্বর হাদিসে? সহিহ মুসলিম 1067 নম্বর হাদিসে, আমার উম্মতের কারি হবে, তেলাওয়াত বাড়বে, কিন্তু নিচের দিকে যাবে না। আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। কয়টা পর্যন্ত মুস্তাক ভাই? কয়টা পর্যন্ত? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা সময় আছে ইনশাআল্লাহ। যাই হোক, 12 নম্বর, আমার উম্মত প্রোপাগান্ডা করবে তার ভাইয়ের বিরুদ্ধে। মিথ্যাবাদীরা প্রচুর পরিমাণে তারা সাক্ষ্য দেবে অর্থের বিনিময়ে, তাদেরকে সাক্ষ্য দিতে বলাই হয় নাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 768, হাদিস নাম্বার 768। ভাড়ায় পাওয়া যাবে সাক্ষী, পাওয়া যায় না? ভাড়ায় পাওয়া যায়। যেদিন মার্ডার হয় সেদিন ও নোয়াখালী, ওর নিয়ে এসে হাজির করে দিচ্ছে। পরে কি প্রমাণ হবে সেটা না, কিন্তু আদালতে তারা বলতেছে আমার চোখের সামনে ঘটনা ঘটছে। আর ডাইরেক্ট 2 চোখ দিয়ে যে দেখছে ওই মহিলা বলতেছে আমি তো বাড়িতে নাই সেদিন। যে বাড়িতে ছিল সে বলতেছে আমি নাই, আর যে নোয়াখালী ছিল সে বলতেছে আমার চোখের সামনে ঘটছে। এই তো ঘটনা। তো ভাড়ায় খাটা হলো না এগুলো? ভাড়ায় খাটবে তারা। আচ্ছা, 13 নম্বর, আমার উম্মতের ইলম থাকবে তবে কার্যক্ষমতা থাকবে না। আচ্ছা, পানি শূন্যতায় ভোগে না মানুষ, কি খায় তখন? স্যালাইন খায়। রক্ত শূন্যতায় ভোগে না মানুষ, কি খায়? হ্যাঁ, ফল ফলানি খায়, ভালো ভালো প্রোটিন খায়, রক্ত আসে এরকম কিছু খায়, টাকি মাছ খায়, আরো বিভিন্ন জিনিস যেগুলো খেলে রক্ত বাড়ে, এগুলো খায়। আমার উম্মত ইলম শূন্যতায় ভুগবে। হাদিস নাম্বার 3664 আবু দাউদ। আমার উম্মতের ইলম শূন্যতা হবে। ইলম শূন্যতা বুঝছেন? রক্ত শূন্যতার মতো, পানি শূন্যতার মতো ইলম শূন্যতায় ভুগবে। অথচ তাদের বাড়িতে থাকবে বড় বড় কিতাব, অথচ তাদের মাদ্রাসা হবে বিশাল, অথচ তাদের ওস্তাদরা 50 বছর বুখারী মুসলিম পড়াচ্ছে, কিন্তু এর পরেও তারা ইলম শূন্যতায় ভুগতেছে। ইলম শূন্যতা মানে, যদি আমাকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, এই তাআলা বলার পরে যদি আপনি বলেন যে আমার এই হুজুর কিন্তু আজহার থেকে পড়ছে, আমার এই হুজুর কিন্তু বড় ডক্টর অর্জন করছে, আমার দৃষ্টিতে ওটা জায়েদ মূর্খ। ও তাআলা বলল কি কারণে? আমাকে যদি কেউ এসে বলে যে ওনাকে চেনেন না, উনি হলে শাইখুল হাদিস অমুক অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি আজ 42 বছর বুখারী পড়ায়, তখন আমি বললাম, তাকান আমার দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখেন সবাই তাকান, এই কথা বলে আমি ডান হাত দিলাম, তো উনিও হাত আগায় দিল, তবে একটা না দুইটা দিয়ে বলতেছে ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন মুহতারাম, এই কথা বলে বুকে হাত দিয়ে দিয়েছে। আমার দৃষ্টিতে ইলম শূন্যতায় ভুগতেছে, রক্ত শূন্যতায় ভোগার মতো ইলম শূন্যতায় ভুগতেছে, ইলম কোনো কাজ করতেছে না। ও 2 হাত দিয়ে মুসাফা করে বুকে হাত দিল কি কারণে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় ইলম শূন্যতায় ভুগবে। 14 নাম্বার, আরে সহিহ মুসলিম হাদিস নাম্বার 2963, আমার উম্মত এমন বিকৃত হয়ে যাবে যে যারা সিহারা নিয়ে একে অন্যের সাথে মশকারা করবে, নাউজুবিল্লাহ পড়েন, সিহারা নিয়ে একে অন্যকে খোঁটা দেবে। এটা লজ্জার কথা না? যে ওই যে অমুকের দেখা যায় হলো ফেরাউনের মতো, ও অমুকের চেহারা দেখতেছে ও অমুকের মতো, নাউজুবিল্লাহ। চেহারা নিয়ে বিকৃত করে কিনা? আমাদের শায়েখদের বিকৃত ছবি এমন এমন নোংরামি করছে অনলাইনে, চোখ দিয়ে রক্ত বের হয়, দেখে এগুলো সহ্য করা যায় না। দেখেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ,
অনেক বড় বড় বিদ্বান, বড় বড় জ্ঞানী যারা আছেন, দেখবেন যে তাদের ছবি বিকৃত করে খারাপ খারাপ জিনিসের সাথে লাগায় কি করছে, দেখেন চেহারা করছে কি করে নাই। আমরা তো ভালো জিনিসও অতিরঞ্জিত পছন্দ করি না। ইদানিং দেখলাম যে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর একটা ছবি দিয়ে এআই দিয়ে বানায় পাগড়ি লাগায় দিয়েছে, দেখছেন? হ্যাঁ, পাগড়ি লাগায় দিয়েছে, দিয়ে বলতেছে পাগড়ি পরিহিত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেমন লাগে বন্ধুরা। অথচ পাগড়ি উনি পরেন নাই। তো পাগড়ি পরা কোনো পাপ না, কিন্তু উনি তো পরেন নাই। তাহলে আমি একটা কিছু দিয়ে আইডি মানে এটাকে কি বলে ডিজাইন করে সাজায় পরায় দিলাম, এটা কি আমার জন্য ভালো কাজ হলো? এটা আমি করতে পারি না। তো লোকজন লিখতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সেই বিভিন্ন কিছু লিখতেছে, হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এটাও করার দরকার নেই। মন্দ তো করবই না, আমরা মানুষের ইচ্ছার বিরুদ্ধে এটা অতিরিক্ত করতে দেবো কেন? বেশি বিপদে পড়ে গেছেন, একটা পুরান জামা নিয়ে গেছেন হলো কম্পিউটারের দোকানে, এখন এই জমির খাজনা খারিজ জমির কোনো কাজে লাগবে, কোনো কারণে সে চাইলে বিশেষ কারণে ওটাকে পরিষ্কার করে একটু আলাদা কালার দিতে পারে, এটা হলো কারণের কাজ। এমনি কোনো কারণ ছাড়া আপনি শার্ট গায়ে দিয়েছেন, আমি জুব্বা বানায় দিলাম, জুব্বা গায়ে দিয়েছেন, আমি একটা শার্ট বানায় দিলাম, টুপি নাই টুপি বানায় দিলাম, এই অতিরঞ্জিত করা যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ, বিকৃত করা যাবে না। 15 নম্বর সূরা মুজাম্মিল 73 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ঘুমের সমস্যা এবং মানসিক শান্তি হারিয়ে যাবে, ঘুমের কোনো শান্তি থাকবে না। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আমার নবীকে পর্যন্ত আল্লাহ বলে নাই যে আপনি সারা রাত জেগে ইবাদত করেন। কেউ বলতে পারবেন সারা রাত জেগে ইবাদত করেন? এই কথা আমার নবীকে আল্লাহ বলে নাই। কেউ কি চ্যালেঞ্জ করবেন আমার সাথে? বলছে যে আপনি ঘুমান, রাতের কিছু অংশ ইবাদত করেন। আল্লাহ নবীকে সারা রাত জাগতে বলছে আল্লাহ। কিন্তু সত্যি করে বলেন তো দেখি, রাতের পর রাত আপনার ছেলেটা মোবাইল, ফেসবুক, ইউটিউব দেখে জাগতেছে না? জাগতেছে কিনা? মানসিক অসুস্থ হয়ে যাচ্ছে। আর একটা বলে জুমার খুতবার প্রথম পর্ব শেষ করব, আমার উম্মতের শরীর খারাপ হবে, স্বাস্থ্যগত কোনো খেয়াল থাকবে না। মানে শরীরটা যে আল্লাহর একটা আমানত, এইটা তার কোনো খেয়াল থাকবে না, নিজেকে নিজে ধ্বংস করে ফেলবে। ধ্বংস করতেছে না? রাত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত প্রতিদিন যদি আপনি জেগে থাকেন, এই লোকটা তাহাজ্জুদ পড়বে কবে? এই লোকটার সালাতে মজা আসবে কবে? জোহরে ঘুম, আসরে ঘুম, মাগরিবে ঘুম, এশায় ঘুম, যেখানে বসে সেখানে ঘুমাসি দেন, তার কোনো বরকত নাই শরীরে। শরীর সুস্থ, কিন্তু শরীর একটা আমানত। আল্লাহর কাছে যেই যে বিশেষ অনুগ্রহ আমরা পাই, আল্লাহ আমাদেরকে সুন্দর নিয়ামত দিয়েছেন, আমাদের শরীর স্বাস্থ্য ভালো। ভালো কিনা বলেন? হঠাৎ করে একটা সুস্থ লোক, হঠাৎ করে তার রিং পরানো লাগতেছে, হঠাৎ করে তার ডায়াবেটিস এত মাত্রায় বেড়ে গেছে, ডাক্তার বলছে কার্বোহাইড্রেট পুরা বাদ, খালি দৌড়ের উপর থাকেন। অথচ আপনার বয়স আর তার বয়স এক। হঠাৎ করে একটা 25-30 বছরের ছেলের ভরি হয়ে গেছে এত বেশি, ওজন হওয়ার কথা 65 হয়ে গেছে 92। কি বিপদ বলেন? এটা কি নিজের প্রতি জুলুম না? কিছু কিছু লোক কয় যে আরে আল্লাহর নিয়ামত খাবো না, আল্লাহর নবী মিষ্টি খাইছে আমি খাবো না। তো নবী মিষ্টি খাওয়া বাড়াইছে, দাওয়াতি কাজে 18 ঘন্টা পরে বাড়ি ঢুকছে, আর তুই মিষ্টি খায় এসিদি ঘুমাইছি দেশ। কি হইল? খরচের জায়গা কোন জায়গা? আমি খরচ করবো, আমি যে খাবো প্রোটিন, আমি দিচ্ছি কোন জায়গা ক্যালোরি? আর আমার নবী পায়ে হেঁটে হেঁটে ওমরা করতেন, হজ করতেন, দাওয়াতি কাজ করতেন, কত জায়গায় দাওয়াতি মেহনত করতেন, গা থেকে ঝরঝর করে ঘাম ঝরতো, ক্ষুধায় কষ্ট হতো, কত পরিশ্রম করে খেজুর খেয়ে চলে গেছে। আর আপনি বলতেছেন যে মিষ্টি খাওয়া সুন্নাত, আমিও বেশি করে খাই। আপনার সিস্টেম তো জানতে হবে। কথা বুঝতেছেন? খাদ্যের ব্যাপারে সচেতন হবেন, আল্লাহ দেয়া ভালো খাবার খাবেন। কয়ে যে আমরা গরিব মানুষ, আমরা একটু গরুর গোস্ত খেতে পারি না, শাক খাও, কচুর শাক খাও, অসুবিধা কি? তোমার ঘরের কাছে সহজে আল্লাহ এমন দামি দামি জিনিস দিয়েছে তুমি জানোই না। এই 2025 সালে এসে আমরা দেখতেছি একেবারে যেগুলোকে গুরুত্বই দেই নাই সেইগুলো আল্লাহ প্রোটিন দিয়ে রাখছে, দামি দামি খাদ্য। যেই লাল চাউলের ভাত বড় লোকের বাসায় গেলে খেলে কিছুদিন আগে বদনাম করছে, বড় লোক তবে ছোট লোকই ভাব যায় নাই। চিকন চালের ভাত খেতে পারলাম না, মোটা চাল রান্না করছে। খয়রাত খেতে দেওয়া পর্যন্ত বদনাম করে দে, কুলখানির চালটা ভালো ছিল না, মোটা চাল। আর এখন ভেরিফাইড বড় বড় ডাক্তার লিখে দিচ্ছে যে তোমার চিকন চাল খাওয়া যাবে না, লাল চাল ফুল ফাইবার খাও। অথচ এই সেম জিনিসটা আল্লাহ দিয়ে দিয়েছে বহু আগেই। এইভাবে যদি আমি সিরিয়ালে বলতে থাকি, আপনি আমাকে বলবেন যে আমি অলিখিত স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার, কিন্তু আমি না, রিস্ক নেব না। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি। আমরা আমাদের প্রতি জুলুম করতেছি, আপনি লেখেন কাগজে, আমরা প্রত্যেকে আমাদের প্রতি জুলুম করতেছি।
আমি রফিক বিন সাইদ কথা বলতেছি, আজকে থেকে 4 মাস আগে ওজন ছিলাম 99 কেজি 300, এখন আমার ওজন 73 কেজি, আমি 26 কেজি কমাইছি। আমার কথা বলার ভিতরে কোনো এনার্জির কম আছে? শব্দ চয়নে কোনো অসুবিধা আছে? কোনো ক্লান্তি পাচ্ছেন? অসুবিধা কি? আপনি জুলুম করবেন কেন নিজের প্রতি? বেশি দিন সুস্থ থাকার জন্য আল্লাহর হায়াত কবে সেটা আমরা জানি না, আমরা কতদিন থাকবো, কিন্তু চাইলে তো একটু ভালো থাকার চেষ্টা করবো আমরা ভালো জিনিস দিয়ে। আল্লাহ হেদায়েত দিন, আমিন। আবু সাইদ ভাই না, খুতবার ভিতরে যাক, আল্লাহর জন্য ভাইকে খুব মহব্বত করি, ভালোবাসি। সেই 2019-20 থেকে ভাই আমাদেরকে চেনে জানে, দিন বোঝার পর থেকে ভাইকে দেখি অনলাইনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের কাছে কবুল করুন। এই এলাকায় বাসা ভাইদিকে এটা কোনোদিন আমি জানতাম না, আজকে দেখা হয়ে গেল, সম্ভবত জীবনের প্রথম সাক্ষাৎ। অনলাইনে অত্যন্ত অ্যাক্টিভ ছিলেন দাওয়াতি কাজে। আল্লাহ আমার ভাইকে তুমি দিনের জন্য কবুল কর, আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, সময়ের বরকত উঠে যাবে, উঠে যাচ্ছে। জোহর আসবে কখন, আসর আসবে কখন, মাঝখানের টাইমটুকুন বুঝবে না, কারণ নাই। কয়েদি একটা ছবি দেখো 3 ঘন্টা এমনিতে চলে যাবে। আসর পরে বাসা থেকে বের হয়েছে, বাড়িতে ঢুকলেই বোর সাথে ঝামেলা হবে, ও করছে আরামে ছবি দেখবো, দেখে এসা করে বাড়িতে ঢুকবো, নামাজ বাদ দিচ্ছে না কিন্তু ছবি দেখে। সময়ের কোনো বরকত থাকবে না, কিয়ামতের আলামতের একটি। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। আল্লাহ আল্লাহ বনী ইসরাইলের ঘটনা পড়ে আমরা দেখতে পাই তুমি মহা বড় বড় পাপীকে তোমার কাছে ক্ষমা চাওয়ার কারণে তুমি ক্ষমা করে দিয়েছিলে। আল্লাহ আল্লাহ আমরা সাহাবায়ে কেরামদের পূর্বের ইতিহাস পড়ে দেখতে পারি তুমি কত দয়াশীল। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ যারা ইমানের উপরে মৃত্যুবরণ করেছে, অন্য গুনাহের কারণে শাস্তি হচ্ছে, তুমি ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো। আমাদের আত্মীয় স্বজনকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি তাদেরকে উত্তম সেবা দান করো। আল্লাহ আল্লাহ এই পিয়ার আলী সালাফি মসজিদ থেকে তোমাকে অন্তর থেকে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ তুমি এতগুলো দিনী ভাইকে একসঙ্গে করে আমাদের জুমার সালাত পড়ার সুযোগ করে দিয়েছো। আল্লাহ পর্দার অন্তরালে আমাদের অনেকগুলো মা বোনেরা এই মুহূর্তে আমাদের বক্তব্যগুলো শুনতেছে, যাদের দিন শেখার কোনো মাধ্যম নাই, চতুর্দিকে শুধু পাপ আর পাপ, মার্কেটে পাপ, বাজারে পাপ, ঘাটে পাপ, টিভিতে পাপ, সব জায়গা পাপের রাজ্য। এই কঠিন পরিস্থিতিতে তারা আজকে জুমার খুতবার মাধ্যমে কিছু দিনের বিষয় শুনতেছে। আমাদের বোনদেরকে তুমি আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। সবশেষে কিছু ফিতনা ইদানিং ছড়াচ্ছে, মানুষ বিকৃত হয়ে যাবে। বিকৃত বোঝেন, হিন্দু ছেলের সাথে মুসলমানের মেয়ের প্রেম, তো মুসলমানের মেয়ে হিন্দু প্রেমিকের বাড়িতে যায় বলতেছে আমার সাথে তার 3 বছরের রিলেশন, আমি ওকেই বিয়ে করব। সত্য মিথ্যা আল্লাহ তুমি ভালো জানো। অনলাইনের যে কোনো নিউজ বলতে গেলে বলতে হয় আল্লাহ তুমি ভালো জানো, এটা আগে বলে নিয়ে নাগে। বর্তমানে গাজীপুরের একটা ঘটনা, একটা মাদ্রাসার মেয়ে, তার বয়স 8, 10 অথবা 13, মতানক্য আছে। তো যাই হোক, রেওয়ায়ত যেটাই থাক, কিন্তু ঘটনা সত্য যে মেয়েটা নাবালক মেয়ে, 9-10 বছর বা বালিকা হলেও একেবারে ছোট মেয়ে। সেই মেয়েকে অপহরণ করে একটা হিন্দু গ্যাং 3 দিন পর্যন্ত ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ পড়ে। খুব একটা ভালো দিকে কিন্তু আমরা যাচ্ছি না, আমাদের কোনো অনুভূতি নাই। আমরা নদী এলাকার লোক, আমরা জানি কারোর বাড়িতে সরাসরি পানি ঢোকার আগ পর্যন্ত তার চিন্তা খুব একটা হয় না। পাশের বাড়ির লোক ডুবে গেল তা আমার কি, আমার বাড়িতে তো পানি আসে নাই, আমার এখনো তো উঠানটা জাগো। যখন তার নিজের বাড়িতে ঢুকে যায় তখন ওই এলাকার লোকদের গালাগালি করে নেতাদের। নেতারা কি করে, রাস্তা ঠিক করতে পারে না। নিজের বাড়ির মুখামুখি ময়লা ফেলানোর আগ পর্যন্ত সিটি কর্পোরেশনের কোনো ভুল ধরে না, অথচ তার বাড়ি থেকে বের হয়ে 2 বাড়ি পরে আরেকটা লোকের বাড়ির সামনে ময়লা ফেলে সে নিজেও। আমরা একটা অনুভূতিহীন, একটা অসভ্য জাতি আমরা, আল্লাহ ক্ষমা করুন। গাড়ির ভিতরে 52টা সিট, 48টা সিটে 48টা লোক বসা, পিছনে একটা মহিলাকে টাঙ্গাইল মধুপুরে ধর্ষণ করতেছে চলন্ত বাসে, 4টা বকাটে, পিছনে ঘুরেও তাকাচ্ছে না কেউ। ভালো দিকে যাচ্ছেন না ভাই, লিখে রাখেন, খুব একটা ভালো দিকে আমরা যাচ্ছি না। মুসলিম আমরা,
আমরা মুনাজাত করতেছি, আল্লাহ ফিলিস্তিনের মায়ের বন্ধ করে দাও, আল্লাহ আমাদের মাজলুম ভাইদের তুমি বাঁচাও। অথচ যে পরিমাণ কুকাম আমরা করি, যে পরিমাণ বড় বড় শিরকে পাপে আমরা নিমজ্জিত, এ কথা বলতেই আমাদের লজ্জা করে। আল্লাহ, কত বড় বড় পাপে আমরা আছি। এই জমিনের যদি ভারসাম্য ঠিক না থাকতো, জমিন যদি নড়াচড়া করার স্বাধীনতা পাইতো, বহু আগে আমাদেরকে গিলে ফেলতো। মাঝে মধ্যে একটু ঝাঁকি দেয়, তাই একেবারে 10 তলা বিল্ডিং মাটির সাথে ধসে যাচ্ছে। এই জমিনকে যদি আল্লাহ বলেন তো কি দিয়ে প্যারাক দিয়েছে আল্লাহ মাটিকে, এই পাহাড় দিয়ে যদি প্যারাক দিয়ে আটকা না দিতেন, আমার রব নিয়ন্ত্রণ না করতেন, মাটি এত পাপ সহ্য করতে পারতো না। একদিন বলবে যে আল্লাহ এখন তো আমি আর পারি না, কি করব? তখন আল্লাহ বলবে তোমার ভিতরে যা আছে তুমি এখন বমি করে দাও, সব উগরায় দাও। তখন ভিতরে যা আছে সব পাপ বলে দেবে। কয়টার সময় রাত, কতটার সময় কোন পা দিয়ে কিভাবে, কয়টার সময় কোন অন্যায় করছে মোট বলে দেবে। কিন্তু এখন বলে না, চুপ করে আছে, একদম চুপ করে আছে। একটু সতর্ক হবেন ইনশাল্লাহ। এই সামাজিক অবক্ষয় নিয়ে যে আলোচনাগুলো করেছি, অনলাইনের যে বিষয়গুলো বললাম, কোনো গুজব প্রচার করবেন না, আর এক ভাইয়ের মান সম্মান নিয়ে মস্কারা করবেন না। আকীদা মানহাজ যদি শুদ্ধ থাকে, দুনিয়াবি জাগতিক কোনো ভুলের কারণে আর এক ভাইকে গোটা জাতির সামনে আমরা অপমানিত করব না, তাকে বিতর্কিত করব না, তাকে সংশোধন করব। আর যদি আকীদা নিয়ে মস্কারা করে, তাকে কোনোদিনও ছাড় দেব না, জীবনেও ছাড় দেব না ইনশাল্লাহ। শিরকের ব্যাপারে এক চুল ছাড় দেব না। কেউ যদি মানহাজ নিয়ে মস্কারা করে, মরা পর্যন্ত ছাড় দেব না। কেউ যদি তাওহীদ নিয়ে ঠাট্টা করে, কোনোদিনও ছাড় দেব না। প্রয়োজনে নাম ধরে জাতির সামনে তাকে আমরা প্রকাশ করে দেব যে এর থেকে বেঁচে থাকেন। আপনি হাজার হাজার বার চিৎকার দিয়ে বলেন আমির হামজার বক্তব্য শুনবেন না, শুনবেন না, শুনবেন না, ইনশাল্লাহ পাপ হবে না, কারণ সে প্রকাশ্য শরীয়তের ক্ষতিকারী। আপনি তারেক মনোয়ারের নাম ধরে জাতিকে বলে দেন একেবারে অনলাইন অফলাইনে, খবরদার এই সমস্ত বক্তাকে দাওয়াত দিয়ে 1 লাখ টাকা দিয়ে মাঠে নিয়ে আসবেন না, একেবারে ধর্ম ধ্বংস করে দেবে বলে দেন। গাইবান্ধা এক আহলে হাদিস সমাজের লোক একটা মাহফিল করতেছিল, সামনের ডেট। সেই মাহফিলের প্রধান বক্তার নাম হলো কবির বিন সামাদ ল্যাংটা। কি নাম বলছি বলেন? কবির বিন সামাদ। ওদের লাস্টে যেটা বললাম মূলত সে হলো ওইটা। অথচ তাকে দেশে আহলে হাদিসের লোক প্রধান বক্তা বানাইছে। তো অনলাইনের কারণে একটু আমাদের আলহামদুলিল্লাহ এটা ভালো হলো। এটা যখন বেশি প্রচার হয়েছে, তখন লোকজন ওদেরকে ফোন দিয়েছে, বিয়াক করে লোক, এই তোরা বলে আহলে হাদিস, এইসব অসভ্য ল্যাংটা নিয়ে আসতেছে বক্তা। তখন তারা লজ্জায়, আজকে সকালে খুতবা যখন দিতে আসবে আপনাদের মসজিদে, তখন আমি ওই একজনকে বললাম ভাইজান আপডেট কি? তো বলতেছে আলহামদুলিল্লাহ কমিটি ভুল বুঝতে পারছে, এই পাগলকে বাদ দিয়েছে। এ কি করে জানেন? এই রানিং লোকজনের মধ্যে ফোন কানেনি, বলে হ্যালো তুমি কি পরিমণি, এরকম করে কিলকিল করে। তুমি কি ডোনাল্ড ট্রাম্প? এইভাবে মোবাইল কানে নিয়ে জালসার মাঠে এসে খিলখিল করে হাসে আর মানুষের সাথে গান কয়। নাউজুবিল্লাহ পড়েন। এইরকম লোককে যদি আহলে হাদিসরা আনতে চায়, তাহলে বোঝা গেল যে তাদের মানহাজ এখনো ভালো করে বুঝতে পারে নাই। আমাদের ওই ভাইয়েরা প্রচুর পরিমাণে দাওয়াতি কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? কি পরিমাণ আমাদের উপরে গজব যে আমাদের প্রধান বক্তার নাম হলো আবরারুল হক আসিফ। ভাই রে কপাল! এই লিপস্টিক হুজুর যদি আমাদের জাতির মাওলানা হয়, এ জাতির ইসলামে তো কুত্তায় মুখ দেছে। আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ বলছিল যে তুফাজ্জল বৈরাগীর নামের আগে যদি লেখা থাকে আল্লামা শাইখুল হাদিস, তাহলে এই তাফসিরের হারিতে কুত্তায় মুখ দেছে। দিন কি এত মস্কারার জিনিস ভাই? এতই ঠাট্টা যে আমার নবীকে আপনি বলবেন সাংবাদিক, আমি মেনে নেব? আমার নবীকে আপনি বলবেন সিক্স প্যাক, আমি মেনে নেব? আপনি আম্মাজানকে নিয়ে কটূক্তি করবেন, আমি মেনে নেব? একের পর এক যা খুশি তাই বলে দিবেন, ঠাট্টা করবেন দিন নিয়ে, এটা মেনে নেওয়া যায়? সাবধান। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার মুখ থেকে যে কথা বের হয়, এই কথা মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে রেকর্ড থাকে। মনে থাকবে এই কথা। খবরদার এমন কোন কথা, এমন কোন কাজ করবেন না যার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। একটা কথা বলে বক্তব্য শেষ করি। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা দুইটা। এক, বিচারের মাঠে যদি বলা হয় একজনকে জাহান্নামে দেব, বাকি সবাইকে জান্নাতে দেব, আমি ওমর ভয়তে থাকবো ঘোষণা আসার আগ পর্যন্ত সেই লোক মনে হয় আমি। কি ভাই, এটা ভয় লাগলো না শুনে? ভয় লাগলো না শুনে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি আরেকটা জিনিস, আমি কোনো গুনাহকে ছোট গুনাহ মনে করি না, আমি কোনো নেকিকে ছোট নেকি মনে করি না। কারণ এই ছোট গুনাহ মনে করে যদি গুনাহটা করে ফেলি, যিনি শাস্তি দিতে পারেন তিনি হলে আল্লাহ। আর এই ছোটখাটো নেকি মনে করে যদি আমলটা না করি, আর আমলটা করলে যদি পুরস্কার থাকতো, পুরস্কারটা দিত আমার আল্লাহ। আল্লাহর হাতের জিনিস আমি ছোট বলবো কি কারণে? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলতেন, আমি যদি বুঝতে পারতাম যে জোহরটা কবুল হয়েছে, কাজ একটা হইতো। আমি তো জানি না,
হুজুররা নবী দেখে স্বপ্নে, হুজুররা দায়িত্ব নিয়ে নিচ্ছে আর একজনের, আর উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছে আহারে আমি যদি বুঝতে পারতাম যে আমার ফজরটা কবুল হয়েছে কিনা, আর আপনি কি আর আমি কি। আল্লাহ আমাদের সংশোধন হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা এই বাগানটাকে ভালোবাসি, পিয়ার আলী সালাফি মসজিদকে, আমরা এই তাওহীদের বাগানটাকে মহব্বত করি। আল্লাহ এবার তুমি ভালোবাসো আল্লাহ। আল্লাহ খুতবার আগেই মোস্তাক ভাই আমাদেরকে একটি বা দায়িত্বশীলদের মাধ্যমে জানতে পারলাম একটা বিশাল বড় খুশির খবর। আগেই আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ। এটা শুধু মসজিদে সীমাবদ্ধ রাখবে না, এখানে যাতে সর্বদা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত চালু থাকে, এখানে যাতে আমার রাসূলের আদর্শ চালু থাকে, সেজন্য আজকেই আমি খুতবার পরে 5টা মিনিটের একটা ছোট ভিডিও আমি নেব বা আমি প্রচার করব, যে এখানে আমাদের আশপাশে যারা আছেন দিন বোঝা মানুষ, তারা হয়তো জায়গা না থাকার কারণে বিদাতির হাতে সন্তানটা তুলে দিতে হচ্ছে। আর বিদাতির কাছে ছেলে তুলে দেওয়া মানে হলে একেবারে দা দিয়ে কুপায়ে আকীদা মানহাজ নষ্ট করে দেওয়া। কারণ আমাদেরকে গালি দেওয়ার জন্য তাদের সাবজেক্টই আছে আলাদা, হাদিসকে ব্যঙ্গ করার জন্য তাদের সাবজেক্টই আছে আলাদা। তো এই সুন্দর বাচ্চাকে আমরা জায়গা না থাকার কারণে অনেকেই বেদাতির কোলের ভিতর দিয়ে দিছি, হাফেজটাকে হোক আনবনে, আছে না অনেকেই। তো এটা করা যাবে না। এখানেই আমরা আজকে ঘোষণা দিচ্ছি, খুতবাও থাকবে এবং আমি আলাদা বলবো ইনশাআল্লাহ। অতি দ্রুতই এখানে একটি কোরআনের মাদ্রাসা হচ্ছে ইনশাআল্লাহ, এখানে একটি হেফজখানা দিয়ে রানিং করা হবে। আমরা সর্বদাই চেষ্টা করবো এর সঙ্গে যুক্ত থাকার, শিক্ষক দিয়ে, ছাত্র দিয়ে, দোয়া দিয়ে, আর্থিকভাবে যে কোনোভাবে আমরা এর সঙ্গে আসি। আমি ব্যক্তিগতভাবে আশা করছি আপনারা থাকবেন ইনশাআল্লাহ। তো এরকম কেউ কি আছেন যে আমরা শিক্ষক নিয়োগের আগেই একটু আল্লাহকে বলেন মানসিকভাবে যে ঠিক আছে আমি আমার নাতি বা সন্তানকে ইনশাআল্লাহ আমি প্রতিষ্ঠানে দেবো, কেউ কি এখানে আছেন? আলহামদুলিল্লাহ একজন, মানে সন্তান ছোট থাকুক নিয়তটা করেন। 2 আর আলহামদুলিল্লাহ 3, ওই যে দেখা দিচ্ছে নাতি। আল্লাহ তুমি এলিমে বরকত দাও, আল্লাহ আল্লাহ তুমি সন্তানদেরকে দিনের জন্য কবুল করো। হাত নামান। অলরেডি 6-7 জন হাত তুলেছেন। তা এটা আমি কোনো সিরিয়াল করার জন্য বলি নাই, দেখলাম আপনাদের আগ্রহটা, আল্লাহ সহজ করুন বলুন আমিন। খুতবার পরে আমরা, যদি আপনাদের অনেকে লাগবে না, এমনি স্বাভাবিকভাবে আমি একটা ভিডিও করে জায়গাগুলো ভালো করে দেখাবো। এখানে আমরা 20টা বাচ্চা হলেও নিয়ে আগে আমরা হেফজ দিয়ে রানিং করি, দার্স দিয়ে রানিং করি, এবং একজন দায়িত্বশীল ওস্তাদ নিয়ে আল্লাহ তুমি সহজ করে দাও, আল্লাহুম্মা আমিন। এমন ব্যক্তিকে তুমি আমাদের জন্য নিয়োগের ব্যবস্থা করে দাও যার দায়িত্বশীলের মাধ্যমে এই এলাকার দাওয়াতি কাজে আল্লাহ তুমি বরকত দিবে, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।